বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বা বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিন্তু বিরাট বড় আপডেট জানিয়ে দিলেন। এবারে কিন্তু প্রচুর সংখ্যক উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবে না। ইতিমধ্যে কিন্তু 59,000 নাম কিন্তু বাদ গেল বাংলার আবাস যোজনা প্রকল্প থেকে। তো এটা কিন্তু আপনাদেরকে আজকে ভিডিওটিতে আমরা বিস্তারিত তথ্য দিতে চলেছি যে কাদের নাম বাদ গেল, কেন বাদ গেল, বা আপনারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকাটা এখনো পর্যন্ত আপনাদের বকেয়া পড়ে রয়েছে, সেটা আপনাদের কবে ঢুকবে, কোন জেলায় কবে থেকে টাকা দেওয়া হবে, বা যারা নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন তারা কবে থেকে টাকা পাবেন। তো বিস্তারিত আপডেট বর্তমান সময় পর্যন্ত কী কী উঠে এসেছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে, বা ইতিমধ্যে এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কী আপডেট জানিয়েছে, বা এই 59,000 নাম যে বাদ যাচ্ছে বা বাদ গিয়েছে, এই নামগুলোর মধ্যে আপনি একজন উপভোক্তা কিনে কীভাবে আপনি বুঝতে পারবেন। তো সমস্ত রকম বিষয় কিন্তু দেখতে হলে অবশ্যই ভিডিওটিকে আপনারা কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু বিস্তারিত বিষয় কিন্তু বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা কিন্তু চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম পেতে। তো চলুন এখন এক এক করে আমরা বিস্তারিত আপডেট দেখে নেব। তো ইতিমধ্যে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির অর্থ পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। তবে অর্থ ছাড়ার আগে বিজেপি সরকার পূর্বতন সরকারের প্রকল্পের উপভোক্তাদের পুনরায় সমীক্ষার নির্দেশ দিয়েছে। উদ্দেশ্য, কারণ প্রকল্পে কোনো অযোগ্য ব্যক্তি বা অনিয়মের মাধ্যমে সুবিধা পেয়েছেন কিনা তা কিন্তু খতিয়ে দেখে। প্রশাসনিক সূত্রের খবর যে 2026 সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রায় 18,65,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ কিন্তু স্থানান্তর করা হয়েছিল। প্রকল্পের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাড়ির লেন্টেল স্তর পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হলে দ্বিতীয় কিস্তি হিসেবে 60,000 টাকা দেওয়ার কিন্তু কথা ছিল। কিন্তু ভোটার তালিকায় বিশেষ শিবির সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচনের ঘোষণার কারণে দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ স্থগিত হয়ে যায়। বর্তমানে সেই অর্থ প্রদানের প্রস্তুতি শুরু হলেও তার আগে উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রকল্পে কোনো অযোগ্য ব্যক্তি বা অনিয়মের মাধ্যমে অর্থ পেয়েছেন কিনা তা সমীক্ষার মাধ্যমে কিন্তু নিশ্চিত করতে হবে। প্রশাসনের একাংশের মতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ। প্রশাসনিক সূত্রের দাবি, সমীক্ষায় যদি দেখা যায় কোনো ব্যক্তি অনিয়ম বা ভুয়ো তথ্যের ভিত্তিতে প্রথম কিস্তির অর্থ পেয়েছেন, তাহলে তার কাছ থেকে সেই অর্থ কিন্তু ফেরত চাওয়া হবে। একই সঙ্গে তাকে কিন্তু দ্বিতীয় কিস্তির অর্থ কিন্তু দেওয়া হবে না। এছাড়া প্রথম কিস্তির পর যাদের মৃত্যু হয়েছে অথবা যারা কিন্তু অন্য রাজ্যে স্থায়ীভাবে চলে গিয়েছেন, বিশেষ করে পরিযায়ী শ্রমিক হিসেবে স্থানান্তরিত হয়েছেন, এমন উপভোক্তাদের তালিকা থেকে কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের এক কর্তার দাবি, প্রায় 59,000 উপভোক্তার নাম এই কারণে কিন্তু বাদ যেতে পারে। তবে চূড়ান্ত সমীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু প্রকৃত সংখ্যা স্পষ্ট হবে। তো উল্লেখ্য, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার কেন্দ্রীয় আবাস প্রকল্প বরাদ্দ বন্ধ থাকায় রাজ্যের নিজস্ব উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিল। প্রথম দফায় 11 লক্ষ, পরে দ্বিতীয় দফায় 20 লক্ষ মানুষকে এই পরিষেবা কিন্তু দেওয়ার কথা ছিল। কিন্তু সমীক্ষা করে 18,65,000 মানুষকে এই প্রকল্পের আওতায় এনে টাকা দেওয়া হয়েছিল। কারণ দুর্নীতির অভিযোগ আসতে থাকায় কেন্দ্র ও রাজ্য সংঘাতের জেরে গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে কিন্তু এই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছিল। আপনারা কিন্তু এখানে সংখ্যাটা দেখতে পেলেন, এক কিন্তু প্রশাসনের এক কর্তার দাবি, যেখানে কিন্তু বলা হয়েছে যে 59,000 উপভোক্তার নাম কিন্তু এবার কিন্তু অযোগ্য তালিকায় কিন্তু বাদ যেতে চলেছে এই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া থেকে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কিন্তু আপডেট দেখে নিলেন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নতুন করে কি আপডেট এসেছে, যেখানে দেখতে পেলেন যে এবারে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবার আগে প্রচুর সংখ্যক উপভোক্তার নাম কিন্তু বাদ যাবে। যেমনটা কিন্তু একজন আধিকারিকের মতে কিন্তু তিনি কিন্তু অনুমান করেছে এটা, তবে এটাই যে হবে এমনটাও নয়, এর থেকে বেশি হতে পারে, এর থেকে একটু কম হতে পারে, তবে এর কাছাকাছি কিন্তু হবে। সংখ্যাটা জানিয়েছে 59,000 উপভোক্তার নাম এবার কিন্তু অযোগ্য তালিকায় যাবে এবং সেই সকল উপভোক্তারা কিন্তু টাকা পাবে না। এমনটা কিন্তু হতে পারে যে সেই সকল উপভোক্তারা যারা অযোগ্য বলে বিবেচিত হবে তাদের কিন্তু প্রথম কিস্তিতে 60,000 টাকাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ফেরত নেওয়া হতে পারে। তবে টাকা ফেরত না হবে কি হবে না, এক একজনের কিন্তু এক এক মত রয়েছে। তবে যেমনটা কিন্তু বর্তমান পর্যন্ত আপডেট, অফিসিয়ালি কিন্তু কোনো রকমের এখনও পর্যন্ত জানানো হয়নি টাকা ফেরতের নির্দেশ নিয়ে। তবে পরবর্তীতে কিন্তু যখনই যে আপডেট দেবে আমরা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে জানাবো। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এবার ব্যাপার হচ্ছে, যারা যারা কিন্তু প্রথম কিস্তিতে 60,000 টাকা পেয়ে গেছেন এবং যারা যোগ্য উপভোক্তা, তো তারা তাহলে দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকাটা আপনাদের বকেয়া রয়েছে, তাহলে সেটা আপনারা কবে পাবেন? বা যারা নতুন করে আবেদন করেছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকার জন্য, তারাই বা টাকা কবে পাবে? তো দেখুন, প্রথমত কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা ক্লিয়ার করা হবে, তারপর কিন্তু যারা নতুন করে আবেদন করেছে তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু তাদের কিন্তু দেওয়া হবে। এবং এবারে কিন্তু আপনারা জানেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকার মিলেই কিন্তু এবারে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেবে। এবার যে বিষয়টা হচ্ছে যে তাহলে বাংলার বাড়ি প্রকল্পের যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছে, দ্বিতীয় কিস্তি 60,000 টাকা বকেয়া রয়েছে, তারা তাহলে টাকা কবে পাবে?
তো দেখুন এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনো কিন্তু তারিখ বা ডেট কবে কোন মাসে দেওয়া হবে, কোন জেলায় কবে দেবে, এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আপডেট জানায়নি। তবে যখনই যে আপডেট দেবে আমরা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে কিন্তু জানাবো। তবে একটা বিষয় কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, প্রথমত কিন্তু ভেরিফিকেশন হবে, সকলের বাড়িতে যাবে সরকারি আধিকারিকরা, সেখানে গিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশন করবে, স্বচক্ষে তারা দেখবে। যদি আপনি যোগ্য হয়ে থাকেন তবেই টাকা পাবেন, যদি অযোগ্য হয়ে থাকেন তো আপনি টাকা পাবেন না। তো যদি যোগ্য হয়ে থাকেন প্রথমত ভেরিফিকেশন সম্পন্ন হবে, তারপর কিন্তু প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছেন 60,000 তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকাটা ক্লিয়ার করা হবে। তারপর যখন দ্বিতীয় কিস্তির টাকাটা ক্লিয়ার করা হয়ে যাবে তারপর কিন্তু টাকা দেওয়া কিন্তু শুরু হবে যারা নতুন করে আবেদনকারী রয়েছে এবং যোগ্য উপভোক্তা তাদেরকে। তো আশা করা যায় আপনাদেরকে আমরা বিষয়টা বুঝিয়ে দিতে পেরেছি যে তাহলে কী প্রসেসে কবে থেকে কাদেরকে টাকা দেবে, এবং যারা কিন্তু অযোগ্য উপভোক্তা তারা কিন্তু টাকা পাবেন না বা তাদের টাকা ফেরত দেওয়া হবে কি না তা নিয়ে কিন্তু যখনই যে আপডেট দেবো আমরা আপনাদেরকে জানাবো, বা যখনই যা কিন্তু আপডেট আসবে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে জানাবো। তো বন্ধুরা দেখাচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো আপডেট নিয়ে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।